জামুরিয়া বিধানসভার অন্তর্গত কেন্দা এলাকার কেন্দা হাটতলায় বিজেপি পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জির সমর্থনে একটি ব্যানার ছিঁড়ে ফেলা এবং বিজেপির পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়ার ঘটনায় স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেন্দার এক বিজেপি নেতা জানিয়েছেন যে পতাকা ও ব্যানার ছেঁড়ার পেছনে শাসক দলের সদস্যরা জড়িত। তিনি বলেন, বিজেপির জনপ্রিয়তার ভয়ে তৃণমূল কংগ্রেস সমর্থিত সমাজবিরোধী শক্তিগুলো এমন জঘন্য কাজ করছে। তিনি আরও জানান, শুক্রবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হরেরাম সিং কেন্দা এলাকায় প্রচার চালিয়েছেন এবং রাতে এমন ঘটনা ঘটায় নিন্দনীয়। তিনি বলেন, ঘটনাটি বিজেপি প্রার্থী, বিজেপি শীর্ষ নেতৃত্ব এবং কেন্দা ফাঁড়িতে জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বিজেপি নেতা গৌতম মুখার্জি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যানারে কালি মাখানো হয়েছে এবং বিজেপির পতাকাগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেসের নিচু মানসিকতারই প্রতিফলন। ঘটনাটি হয়েছে কালকে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী, আমরা যেহেতু আইডেন্টিফাই করতে পারিনি, কারণ নাম বলতে পারছি না, আমাদের ভারতীয় জনতা পার্টির এখানে নির্বাচনী একটা কার্যালয় বন্ধ করা হয়েছে। এখানে ব্যানার, ফেস্টুন, পতাকা এগুলো সব লাগানো ছিল এবং সকালবেলায় আমরা খবর পাই যে আমরা এগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে। আমরা এলাম, আমরা দেখছি আমাদের পতাকা, ব্যানার, ফেস্টুন এগুলো সব খুলে রাস্তায় পড়ে আছে, ড্রেনে পড়ে আছে। তো আমরা আমাদের প্রার্থী যিনি আছেন ডক্টর বিজন মুখার্জি চিকিৎসক, ওনাকে ফোন করলাম, মন্ডল প্রেসিডেন্টকে ফোন করেছি, জেলা প্রেসিডেন্টকে ফোন করেছি এবং কেন্দাফাড়ির বড়বাবুকে আমরা জানিয়েছি ঘটনাটা। পুলিশ এসেছিলেন, আসার পরে পুলিশ ফটো নিলেন এবং একটা নিরপেক্ষ তদন্ত করে উনি বললেন যে এটা দোষীদের আমরা উপযুক্ত ব্যবস্থা করবো, শাস্তি দেবো। আমি আপনাদের মাধ্যমে কেন্দা অঞ্চল জামুরিয়াবাসীকে একটা কথাই বলতে চাইছি যে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভারতবর্ষ এবং আমাদের এই যে পশ্চিমবঙ্গের এই গণতান্ত্রিক কাঠামো, নির্বাচন কমিশন যেভাবে পদক্ষেপ নিয়েছেন যে মানুষ সুস্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের মত প্রকাশ করবেন, তাতে নির্বাচনে একদল জিতবে, একদল হারবে, ঠিক আছে? এটাই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, এটাই আমাদের কাঠামো। তো আপনারা দেখেছেন যে আমাদের প্রার্থী ডক্টর বিজন মুখার্জি যখন প্রচারে বেরোচ্ছেন তখন কিন্তু উনি তৃণমূল পার্টি অফিস, সিপিএম পার্টি অফিস, কংগ্রেস পার্টি অফিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সাথে সৌজন্য বিনিময় করছেন, তাদের সাথে ভোট দেওয়ার জন্য আশীর্বাদ চাইছেন, ভোট দেওয়ার জন্য তাদেরকে বলছেন। কিছু মানুষ ভোট দেবেন, কিছু মানুষ ভোট দেবেন না। এবার সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকেই প্রার্থী নির্বাচন করবেন, এমএলএ নির্বাচন করবেন, তিনি আমাদের এমএলএ হবেন জামুরিয়ার আগামী 5 বছরের জন্য। উনি জামুরিয়া উন্নয়নের জন্য উনি সাথ দিবেন। তো আমি আপামর জনসাধারণ প্লাস প্রত্যেক রাজনৈতিক দলের কাছে করজোড়ে আবেদন করছি যে এই ধরনের নোংরামি করে এলাকায় ত্রাস সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করার কোনো ব্যর্থ প্রয়াস করবেন নাই। সন্দেহ বলতে আমরা যেহেতু আমি আগে বললাম আপনাকে, যেহেতু আমরা কাউকে দেখি নাই, আমরা সন্দেহ বলতে কাউকে স্পেসিফিক কারণ নাম বলছি না, কিন্তু এখন এবার আপনারা চিন্তা করে দেখুন যে এখন যে রাজনৈতিক পরিবেশ পশ্চিমবাংলায় চলছে, বিভিন্ন দিকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী, কর্মী আক্রান্ত হচ্ছেন। তো বিভিন্ন অভিযোগ কাদের দিকে? সে নির্ঘাত শাসক দলের দিকে থাকবে। দেখুন, মাননীয় আমাদের সম্মানীয় বিধায়ক হরেরাম সিং কালকে উনি আমাদের অঞ্চলে প্রচার করেছেন, ঠিক আছে? তো উনি ওনার মতো প্রচার করেছেন। তো আমি বিশ্বাস করতে চাইছি না, বা আমি মনপ্রাণে বিশ্বাস করতে চাই না যে একজন বিধায়কের নেতৃত্বে এই জিনিসটা ঘটনা ঘটতে পারে। তো যদি প্রয়োজনীয় কিছু থাকে আমি ওনার কাছেও আবেদন করব যে উনিও যেন এটাকে দেখেন যে যাতে এই ঘটনা না ঘটে। জামুরিয়া থেকে সৌমেন রায় রিপোর্ট, বঙ্গবার্তা।